মানব জীবন আসলে কখনো স্রেফ গল্প নয়, এটা এক যাত্রা, এক অনুসন্ধান। আমি কে কখনো ভেবে দেখেছেন আপনি আসলে কে? আপনার জন্মের উদ্দেশ্যই বা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই এক কিশোর একদিন কলকাতার রাস্তায় দাঁড়িয়েই নিজের ভিতরের ঈশ্বরকে ডাকছিলেন। আর সেই ডাকে সাড়া দিতে গিয়েই একসময় সৃষ্টি হয় এক বইয়ের, যোগী কথামৃত। আজ আমি শুধু বইয়ের কথা বলবো না, আমি বলবো একজন যোগীর বাস্তব অভিজ্ঞতা, যা প্রমাণ করে আমরা শুধু দেহ নই, আমরা এক অসীম শক্তি। পরমহংস যোগানন্দ, তার এই বই হাজার মানুষকে নয়, কোটি কোটি মানুষকে বদলে দিয়েছে। আজ আমরা সেই শক্তিশালী শিক্ষাগুলো শিখব যা তিনি এই বইয়ের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, যা আপনার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে। রাধে রাধে। নমস্কার, আমি রাজা ঘোষ আর আপনি আছেন অ্যাওয়েকেন উইথ রাজা। (1893) সালের 5 জানুয়ারি উত্তর পূর্ব ভারতে হিমালয়ের কাছে গোরক্ষপুরে তাঁর জন্ম। যোগানন্দ ছোটবেলাতেই বুঝেছিলেন জীবন মানে শুধুই খাওয়া দাওয়া নয়। তিনি দেখতেন প্রতিটি মানুষের পিছনে এক শক্তি আছে। একদিন তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন, মন কাঁদছে ঈশ্বরের জন্য। আর তখনই প্রথম ঘটে তার ভিতরের আত্মিক জাগরণ। তিনি গুরুর খোঁজে ছুটে বেড়াতেন, জগৎ জয়ের জন্য নয়, আত্মার খোঁজের জন্য। এটাই প্রথম শিক্ষা। শিক্ষা নাম্বার 1, যদি তুমি সত্যিই খোঁজো, গুরুকে খুঁজতে হয় না, গুরু তোমাকেই খুঁজে নেবেন। একদিন হঠাৎ সেই সাক্ষাৎ হয়। শ্রীযুক্তেশ্বর গিরির চোখে চোখ পড়তেই যোগানন্দ অনুভব করলেন, আমি এই মানুষটিকে যুগ যুগ ধরে খুঁজছিলাম। এই শিক্ষাকেই বই পুরোটা জুড়ে গভীরভাবে ব্যাখ্যা করেছে। সত্যিকারের গুরু তোমার আত্মাকে চিনে নেবেন, তোমাকে ভিতর থেকে জাগিয়ে দেবেন। এই সাক্ষাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বইটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এটি শুধু ধারণা নয়, অভিজ্ঞতা। যোগানন্দ দেখেছেন এমন সাধু আছেন যারা বছরের পর বছর না খেয়ে থাকে। এমন শক্তি আছে যা শরীরের সীমাকে অতিক্রম করে। তার গুরু ভবিষ্যৎ বলে দিতেন। মনোসংযোগের মাধ্যমে দূরে থাকা মানুষের কাছে বার্তা পাঠানো সম্ভব। এগুলো গল্প নয়, অভিজ্ঞতার ভিত্তিতে লেখা। এবং যোগানন্দ বলছেন এগুলো অলৌকিক নয়, এগুলো আত্মার স্বাভাবিক শক্তি। এখানেই আসে দ্বিতীয় শিক্ষা। শিক্ষা নাম্বার 2, আমরা যতটা ভাবি তার বহু গুণ বড় শক্তির ধারক। মানুষের মস্তিষ্ক শুধু 1% ব্যবহৃত হয়। যখন আপনি আত্মা সচেতন হন, তখন এই ক্ষমতা বহু গুণ বেড়ে যায়। বইয়ের কেন্দ্রবিন্দু হলো ক্রিয়াযোগ।
এক বিজ্ঞান ভিত্তিক ধ্যান পদ্ধতি। যোগানন্দ বলছেন, ধ্যান ঈশ্বরের কাছে প্রার্থনা নয়, ধ্যান হলো ঈশ্বরের সঙ্গে সংযোগ। ক্রিয়াযোগের প্রক্রিয়ার মাধ্যমে প্রাণ শক্তিকে মেরুদণ্ডে প্রবাহিত করা হয়। মনের অস্থিরতা থামে, কুণ্ডলিনী জাগরণ শুরু হয়, চেতনা ধীরে ধীরে ঈশ্বরের দিকে উঠে যায়। বইয়ে লেখা আছে 10 মিনিটের গভীর ধ্যান মানে 10 বছরের মানসিক বিকাশ। এখানেই শিক্ষা 3 নম্বর শিক্ষা, নিজের মনের অফ সুইচ না পেলে জীবন কখনো শান্ত হবে না। ধ্যান সেই অফ সুইচ। স্টিভ জবস এই বই পড়তেন। কেন জানেন? কারণ যোগানন্দ বুঝিয়েছেন, থট ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যাগনেট ইন দ্য ইউনিভার্স। আপনি কেমন ভাবেন, আপনার স্বাস্থ্য, আপনার সম্পর্ক, আপনার ওয়েলথ, আপনার টাকা পয়সা, আপনার ভবিষ্যৎ সব কিছু নির্ধারণ করে। বইয়ে যোগানন্দ বলেন, ঈশ্বর চান তুমি বড় ভাবো, ছোট ভাবলে তুমি ঈশ্বরকে ছোট করে ফেলছ। এখানেই শিক্ষা 4 নম্বর শিক্ষা, মনের ভিতরের চিত্রই জীবনের বাইরের বাস্তব তৈরি করে। নিজের মাথায় চালানো গল্পই আপনার বাস্তব রচনা করছে। গুরু শিষ্য সম্পর্ক বইয়ের অন্যতম সুন্দর অধ্যায় যোগানন্দ ও তাঁর গুরু শ্রী যুক্তেশ্বরের সম্পর্ক। গুরু কখনো মিষ্টি, কখনো কঠোর, কিন্তু প্রত্যেক আচরণের ভেতরে ছিল গভীর করুণা। একবার যোগানন্দ গুরুর থেকে দূরে সরে গিয়েছিলেন। গুরু বলেছিলেন, তুমি যেদিকে যাও ঈশ্বর আমার কাছে তোমার খবর ঠিক নিয়ে আসবে। এটা কোনো আবেগের কথা নয়, এটা আত্মার বন্ধন। এখানেই শিক্ষা 5। সত্যিকারের গুরু তোমাকে নিজের মতো বানাতে আসেন না, তোমাকে সত্যিকার তৈরি করতে আসেন। গুরু তোমাকে বদলান না, গুরু তোমাকে তোমার প্রকৃত রূপ দেখিয়ে দেন। আত্মা জাগরণের প্রক্রিয়া বই জুড়ে যোগানন্দ দেখেছেন প্রতিটি মানুষ কষ্টের মধ্য দিয়ে যায়, কারণ কষ্ট হলো আত্মা জাগানোর আগুন। একদিন গুরু তাকে বলেছিলেন, যে শিষ্যকে আমি সবচেয়ে ভালোবাসি তার জীবনেই আমি সবচেয়ে বেশি পরীক্ষা দিই। এখানেই বড় শিক্ষা 6। ঈশ্বর কষ্ট দেন শাস্তি হিসেবে নয়, ক্ষমতার পরীক্ষার জন্য। আপনি কষ্ট দেখেন, ঈশ্বর শক্তি দেখেন। আপনি ভয় দেখেন, ঈশ্বর সম্ভাবনা দেখেন। ঈশ্বর কে? বইয়ে ঈশ্বরকে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যা বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সংযোগ ঘটায়। ঈশ্বর কোনো দূর আকাশে থাকা শক্তি নয়। যোগানন্দ বলেন, গড ইজ দ্য জয় ইউ আর সিকিং।
যখন মনে শান্তি আসে, যখন ধ্যানে আলো দেখা যায়, যখন হৃদয় নিঃশব্দ হয়, সেখানেই ঈশ্বর। এখানেই শিক্ষা স্বাদ। ঈশ্বরকে খুঁজতে দূরে যেতে হয় না, নিজের নীরবতার কেন্দ্রে গেলেই তাকে পাওয়া যায়। আলোচনার শুরুতেই বললাম না, যোগী কথামৃত কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। কেন কেন যোগী কথামৃত জীবন বদলায়? কারণ এই বই আপনাকে বলে আপনি ছোট নন, আপনার ভিতরে অসীম শক্তি আছে। ধ্যান আপনাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারে। কষ্ট আপনাকে গড়ছে, আকর্ষণের আইন বাস্তব। সত্যিকারের গুরু জীবন বদলে দিতে পারে। আপনি এই পৃথিবীতে কাকতালীয়ভাবে আসেননি। এই বই শুধু পড়ার জন্য নয়, এটি অনুভব করার জন্য। এটি এক আধ্যাত্মিক কম্পন, যা যে পাঠক ধরবে তার জীবনই বদলে যাবে। যোগী কথামৃত শুধু বই নয়, এটা এক জানালা, যেখান দিয়ে আপনি নিজের বাস্তব সত্তাকে দেখতে পারবেন। এটা সেই বই যা আপনাকে মনে করিয়ে দেয়, ইউ আর নট আ বডি, ইউ আর আ সোল হ্যাভিং আ হিউম্যান এক্সপিরিয়েন্স। আজকের আলোচনা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে নিশ্চিন্তে কমেন্টস করবেন, কারণ এই চ্যানেলে আমরা কথা বলি জীবন, আত্মা, শক্তি, আর সেই সত্যি যা আমাদের ভিতরটাকে বদলে দেয়। স্টে ব্লেসড, স্টে পাওয়ারফুল। অ্যাওয়েকেন উইথ রাজা, যেখানে আপনার ইনার লাইট জেগে ওঠে।